আজ 2 দিন ধরে একটা গান আমার প্লেলিস্ট ছাড়ছেই না। এতবার শুনেছি যে মনে হলো এই গানটা নিয়ে একটু কথা না বললে অন্যায় হয়ে যাবে। কারণ সত্যি বলতে এত সুন্দর একটা কাজ হলে সেটা অ্যাপ্রিসিয়েট করাও জরুরি। চলুন আগে আপনাদের সাথে নিয়ে কয়েক সেকেন্ড গানটা শুনে আসি, তারপর বলছি কেন গানটা 2 দিন ধরে আমার প্লেলিস্ট ছাড়ছে না। পাতার বাঁশরি পায়েতে ধরি বেজো না এমন আগুনে জ্বলি আমি কি করে বলি হারালে কি খুঁজে পাবো মন বাসি আমারে কেবল মারে বিরহ ছবল বাসি আমারে কেবল মারে বিরহ ছবল। এবার বলি, কিছু কিছু সুর শুধু শোনা যায় না, অনুভব করা যায়। কোক স্টুডিও বাংলা সিজন 4 এর পাতার বাঁশুরি আমার কাছে ঠিক তেমনই একটা সৃষ্টি। প্রথমবার শুনেই মনে হয়েছিল এই গানটি যেন কোনো নির্দিষ্ট গল্প বলতে আসে না, বরং এমন কিছু অনুভূতির দরজা খুলে দেয় যেগুলোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। কোথাও হারিয়ে যাওয়া সময়ের প্রতিধ্বনি, কোথাও অচেনা অথচ ভীষণ পরিচিত এক টান, যেন কোনো ভুলে যাওয়া স্মৃতি খুব আলতো করে ফিরে এসে ছুঁয়ে যায়। আর সেই অনুভূতিটাকেই এই গানটিতে অসাধারণভাবে ধারণ করা হয়েছে। ভিডিওতে পুরনো সোনারগাঁ আর পানাম নগরকে যেভাবে তুলে ধরা হয়েছে সেটা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। মনে হয় না শুধু একটা ঐতিহাসিক স্থাপনা দেখছি, মনে হয় সময়ের ভেতরেই হেঁটে বেড়াচ্ছি রীতিমতো। শত বছরের পুরনো দেয়ালগুলো যেন আজও অসংখ্য অসমাপ্ত গল্প নিজের ভেতরে আগলে রেখেছে। আর এই জায়গাতেই কস্টিউম ডিজাইনারের প্রশংসা করতেই হয়। সুনিধি নায়েক এই গানের নায়িকা, আর তার পুরো লুকটা এত যত্ন নিয়ে তৈরি করা হয়েছে যে এক মুহূর্তের জন্যও কৃত্রিম মনে হয়নি আমার কাছে। পোশাক, অলংকার, রঙের ব্যবহার সব কিছুতেই সেই সময়ের আবহ ফুটিয়ে তোলার চেষ্টা স্পষ্ট দেখা যায়। জেনেছি এই কস্টিউম তৈরির পেছনে টিমের দীর্ঘ গবেষণা আর প্রায় 400 ঘন্টার পরিশ্রম রয়েছে। আর আমার কাছে মনে হয় সেই পরিশ্রমটি পর্দায় খুব সুন্দরভাবে ধরা পড়েছে। ঈশান যখন এই জায়গায় প্রবেশ করেন আমার কাছে কখনোই মনে হয়নি তিনি অতীতে ফিরে যাচ্ছেন, বরং মনে হয়েছে তিনি এমন এক অনুভূতির ভেতরে ঢুকে পড়েছেন যেখানে বাস্তবতা আর স্মৃতির সীমারেখা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায়। ঠিক এই অনুভূতিটাই ভিডিওতে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আমরা বরাবরই দেখেছি ঈশানের সুর করা আর লেখার মধ্যে একটা নিজস্ব ভাষা আছে যেটা শুনলেই আলাদা করে চেনা যায়। আর এর আগেও কোক স্টুডিও বাংলাতে আমরা তার কাজ শুনেছি, আর এবার তিনি মৌলিক একটি গান দিয়ে সেই জায়গাটাকে আরো এক ধাপ এগিয়ে নিয়েছেন। এই গানের সুর, কথা, গায়কী আর পারফরমেন্স সব কিছু এমন সুন্দরভাবে একসঙ্গে এসেছে যেন পুরো অনুভূতিটাই খুব স্বাভাবিকভাবে দর্শকের কাছে পৌঁছে যায়। সুনিধি নায়েকের কথাও আলাদা করে বলতে হয়। তার শাস্ত্রীয় ঘরানার গায়কী এই গানের আবহকে আরো গভীর করেছে। আর পর্দায় তার উপস্থিতি, অভিব্যক্তি আর রাজকীয় ব্যক্তিত্ব সব মিলিয়ে মনে হয়েছে তিনি শুধু একটি চরিত্র নন, বরং এই গল্পের প্রাণ। আর এখানে পুরো ক্রিয়েটিভ টিমকে ধন্যবাদ দিতে হয়। লোকেশন, কস্টিউম, আর্ট ডিরেকশন, সিনেমাটোগ্রাফি সব কিছু মিলিয়ে তারা এমন একটা জগৎ তৈরি করেছেন যেটা শুধু চোখে দেখা যায় না, অনুভবও করা যায়। এ গানের সঙ্গীতায়োজন করেছেন অদিত রহমান। খুব কাছ থেকে ওনার কাজ করার প্রসেস দেখার সুযোগ হয়েছে বলেই হয়তো এই গানের সাউন্ড ডিজাইনের সূক্ষ্মতাগুলো আমার আরও বেশি চোখে পড়েছে। পুরো সাউন্ডস্কেপটি গানটার অনুভূতিটাকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছে। সবশেষে একটা কথাই বলবো, পাতার বাঁশুরি আমার কাছে শুধু একটা গান নয়, একটা অনুভূতি হয়ে উঠেছে। অনেকদিন পর এমন একটা গান শুনলাম যেটা শেষ হওয়ার পরেও আবারও শুনতে ইচ্ছে করে। ভালো গান শুনুন, বাংলা গান শুনুন, কারণ ভালো সঙ্গীত শুধু আমাদের বিনোদন দেয় না, আমাদের অনুভব করার ক্ষমতাটাকেও আরও সমৃদ্ধ করে।